আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এস এম সুজ্জামান মুকুল, অ্যাডভোকেট জজকোর্ট ফরিদপুর। আপনার সাথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাতধারা মামলা। আমরা প্রায় শুনে থাকি যে সাতধারা মামলা হয়েছে। আসলে একটি ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারার অধীনে একটি পিটিশন মামলা। যখন যদি কোনো ব্যক্তি কোনো অন্য কোনো মানুষকে কোনো হুমকি বা কোনো প্রাণনাশের কোনো হুমকি দেয়, সাধারণত এই হুমকির জন্যই আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে একটি পিটিশন মামলা করে থাকি ১০৭ ধারা, ফৌজদারি কানুনের ১০৭ ধারার অধীনে, যেটি ১০৭ ধারা মামলা নামে পরিচিত। এখানে কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে কোনো যদি জীবননাশের হুমকি দেয় বা কোনো ধরনের কোনো হুমকি দেয়, সেক্ষেত্রে আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোর্টে একটি পিটিশন মামলা দায়ের করি, যাতে করে শত ধরনের মুচলেখা দেওয়ার জন্য, যাতে করে তিনি ভয়ভীতি আর না দেখায় এবং এটা যাতে সুরাহা হয়, যারা পিটিশন মামলা দায়ের করা হয় সেটাকেই সাধারণ মামলা বলা হয়। এই ধরনের মামলা সাধারণত কোর্ট মামলাটি আমলে নিয়ে একটি শত ধরনের মুচলেখা কেন দেওয়া হবে না, এটা কারণ দর্শানোর নোটিশ দেয় এবং কারণ দর্শানোর জন্য তিনি কোর্ট বিপক্ষে আহ্বান করে এবং যাতে ভবিষ্যতে আর কখনো ভয়ভীতি দেখানো না হয়, তাদের সতর্ক করা হয়। এবং এর মাধ্যমে কেউ যদি আপনাকে কোনো ভয়ভীতি দেখায়, তাহলে আপনি এই ১০৭ ধারার অধীনে পিটিশন মামলা দায়ের করে একটি কোর্ট থেকে একটি চমৎকার প্রতিকার পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।